প্ল্যাটফর্মের ঠিক কোন জায়গায় আন্তনগর ট্রেনের কোন কোচটি দাঁড়াবে তা জানিয়ে দিতে মনিটর বসানো হয়েছিল ঢাকার কমলাপুর এবং বিমানবন্দর রেল স্টেশনে। মালয়েশিয়া থেকে আনা এই কোচ শনাক্তকরণ ব্যবস্থা বসানোর 15 দিনের মাথায় নষ্ট হয়ে যায়। এগুলো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে কোনো আন্তনগর ট্রেন ঢোকা মাত্র শুরু হয় যাত্রীদের এদিক ওদিক ছোটাছুটি। লক্ষ্য নিজের আসনটি যে কোচে তা খুঁজে পাওয়া। অবশ্য এ ভোগান্তি থেকে মুক্তি দিতে 2019 সালে কোচের অবস্থান জানিয়ে দিতে বসানো হয়েছিল অত্যাধুনিক প্রযুক্তি। কোন জায়গায় কত নম্বর কোচটি থাকবে তা জানিয়ে দেওয়া হতো প্ল্যাটফর্মে লাগানো মনিটরে, যা এখন আর কাজ করে না। দৌড় পারতে হয়, এই মাথাতে এই মাথায় খুঁজতে হয় যায় এটা। আর এটা যদি ডিসপ্লেটা ঠিক থাকতো তাহলে তো আমরা এখানে এসে দেখতে পারতাম যে এটা দাঁড়াতে পারবো, ওখানে দাঁড়াতে পারবো, কিন্তু এটা চালু নেই। মনিটরগুলো যদি কাজ করতো, যদি সুবিধাজনকভাবে দেওয়া থাকতো যে কোন বগিটা আগে থাকে, আমরা মনিটর দেখে ওই জায়গায় দাঁড়াই থাকতে পারতাম। প্রায় কোটি টাকা দিয়ে কেনা মনিটরগুলো নষ্ট হয়ে যায় কিছুদিনের মধ্যেই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ওইটা 3 মাস 4 মাসের মধ্যে সার্ভিস দেওয়া হয়েছে। এগুলো আসলে দীর্ঘ 5 বছর আগে লাগানো হয়েছিল, এখন আর প্রজেক্টটা চলমান নেই, যে কারণে বন্ধ আছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের 3টি প্ল্যাটফর্মে দেওয়া হয়েছিল এমন মনিটর, সেগুলো অকেজো হয়ে পড়ে আছে। স্টেশন দুটিতে এই মনিটর বসানোর সময়ে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নুরুল ইসলাম সুজন। এগুলো কেনার সময় কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে চান বর্তমান মন্ত্রী। এটা তো অবশ্যই আমরা নজর দেব। আমি যখন এখানে আসছি, আমি চেষ্টা করব এই সব রকম অনিয়মটাকে দূর করার জন্য, এবং এটাই হবে আমার লক্ষ্য। যাত্রীদের সুবিধার জন্য যেটা প্রয়োজন সেটা আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করব। কোটি টাকায় কেনা মনিটর 15 দিনের মধ্যে নষ্ট হওয়ার বিষয়টি স্বাভাবিক নয় বলে মত বিশেষজ্ঞদের। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।